এই মৌলভীবাজারের মানুষ অনেক জ্ঞানী, আসতে কইলেও তারা জোরে বুঝে যে হুজুর আপনার হ্যাট্রিক বুঝি ঢাকার থেকে আইসা। মাশাআল্লাহ। শিক্ষা এখন প্রত্যেক থানা জেলায় বিভাগে শিক্ষার হার বেশি। রিক্সাওয়ালা যদিও হয়, ওই লোকটাও চিন্তা করে তার ছেলেটা তার মেয়েটা শিক্ষিত হোক। কথা বলেন ঠিক না বেঠি? এখন কোনো এলাকাকে কোনো অঞ্চলকে অবহেলার চোখে দেখার সময় না। হ্যাঁ, আমার এই আলিশান প্রোগ্রাম যারা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নুরানি মহতি মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন, বড় করে বলি আলহামদুলিল্লাহ। এই জমিনটা হবে আমাদের জন্য বিছানা, আসমানটা হবে আমাদের জন্য ছাদ। আল্লাহ তাআলা বলেছেন এই যে জমিনে বসে আছি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে জমিনের ভিতর আস্তে করে ঢুকিয়ে দিতে পারতেন। আল্লাহ পাকের বেশি সময় লাগে না। কিন্তু ভূমিকম্প দেখেছেন না সিরিয়া, তুরস্কে কি অবস্থা? যেমনি হোক আল্লাহ পাকের কোনো ইশারা ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতাও লড়ে না। আল্লাহ কোরআনে বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে বলে আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা দায়িত্ব হলো গোটা সৃষ্টিজীবের। কথা বলেন ঠিক না বেটি? আর আল্লাহ বলছে মানুষ তুমি আমার নাম লও আর না লও, গোটা সৃষ্টিজীব আমার তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের নিচে, এই জমিনের উপরে আসমানের নিচে যত বৃক্ষ তরুলতা কুল কায়নার ভিতর যা রয়েছে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ লিতুমিনু বিল্লাহ, আমার প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, রাসূলকে যথাযথ সম্মান করো আর রাসূলের ইজ্জতের বয়ান করো। তাফসীরের কিতাবে এসেছে ইজ্জতের বয়ান করো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যা আমি মাবুদের গুণগান তাসবিহ তাহলিল প্রশংসা আদায় করো। সুবহানাল্লাহ। সুতরাং এই জমিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়ে দিলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনা, এই জমিনটা আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়ে দিলেন বিছানা সজ্জা। আর আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আসমান বানিয়ে দিলাম ছাদ। সুবহানাল্লাহ। কিন্তু একটা ফায়া নাই, ফাউন্ডেশন নাই। আমি আপনি ছাদ ধরে রাখতে হলে 5 তলা 10 তলা বানাতে গেলে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা নিচে ফাইলিং করে ফালাই দিই। কিন্তু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস, আল্লাহ তুমি যে এই 7টা ছাদ আমাদের উপরে ধরে রাখলা, কয়টা ফাউন্ডেশন দিলা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় একটা ফাউন্ডেশন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা কোন মাঝে মাঝে এই পৃথিবীতে পাহাড় রেখেছেন, এই আসমানের খুঁটি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সূরাতুন নাবা এসেছে, আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, এই যে পাহাড়গুলি, এই পাহাড়গুলি আসমান ধরে রাখে, এগুলো হচ্ছে আসমানের খুঁটি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই মাবুদ এত বড় ক্ষমতার অধিকারী, সে আল্লাহকে খুশি করে উচ্চ কণ্ঠে পিছনের যুবক বন্ধুরা, যুবক ভাইরা আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলো আলহামদুলিল্লাহ। মোটর বাজা খাইলে হবে না, জুড়ে বলো আলহামদুলিল্লাহ। চলে গেছে, চলিস না ভাই, আয় বাবা আয়, তোরা গেলে তো আমি আর কথা বলতে পারুম না। ঠিক আছে, মোটর খাইলে ঘুম ভাঙবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাইরা আমার একটু সামনে আসবেন, তাহলে পিছনের বন্ধুরা একটু বসতে পারবে। আলহামদুলিল্লাহ মানুষ আইসা পড়ছে, মানুষ আসতে পারছে, মানুষ বুঝতেছে যে না আলহামদুলিল্লাহ হুজুরের কণ্ঠ ভালোই, মোটামুটি আলোচনা ভালোই করব। এখন আমাদের চেয়ে কিন্তু শ্রোতারা অনেক জ্ঞানী। শ্রোতারা বক্তা একটু খুতবা পড়লেই বুঝে এই বক্তার দূর কোন জায়গায়। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং ওনারা বুঝতে পেরেছে যে না হুসাইন সাহেবের বয়ান ভালোই হবে, বলে আলহামদুলিল্লাহ।
আজকে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, এই যে প্রচণ্ড কানের ব্যথা, কনসিলের ব্যথা, তারপরও আমার পাপ্পু বাইরে বলছে আমার 10টায় দিয়ে দেন। আর শিডিউলও আমি আগে পড়ি, আমার নামটা নাকি ভুলে ওরা নিচে দিয়ে দিছে। তো বললাম আমি যেহেতু হয়ে গেছে, আল্লাহ যেহেতু আমাকে নিচে দিছে, তাহলে আমার আগেই দিয়ে দেন, আমি যেহেতু নিচেই পড়ে গেলাম। উনি বললো, পাপ্পু বললো যে হুজুর আল্লাহ যদিও আপনাকে নিচে দিয়েছে, কিন্তু আমি আপনাকে আগে দিব না, পরে দিতে হবে। তো আমি আপনাদের এখন হলো ডাইলের পাটায় পড়ছি, ডাইল মানে মাছ মাংস গুস্ত খাইয়া গলা পর্যন্ত আইনা শেষ। এখন ওই যে ডাল কেউ টাইন দেখায় আর কেউ বাদ দেখায়, মন চাইলে ওয়াজ শুনবে, কেউ না হয় চলে যাইবে। ভাইরা আমার, আল্লাহর রাস্তায় আরজি করছি, কিছুক্ষণ সময় আপনাদেরকে একটু সময় দেব, বিরক্ত করব। আপনারা প্রাণ ভরে আখিরি মুনাজাত করে যাবেন। কথা বলেন ঠিক না বেটি? পিছনের মানুষগুলারে বসতে দেন, সামনের দিকে আসেন আর নবীর দুরূদ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আসেন সামনে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। লোভ লালসায় পড়ে আমি আর নবী নাহি হারাবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহু আকবার বলুন। দুরুদ সালামি মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, প্রশংসা করেছি কার? প্রশংসার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সব ক্ষমতার মালিক কে? এবার কার প্রশংসা করব? এবার তারই প্রশংসা করব যার প্রশংসা স্বয়ং করেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমার মৌলিবাজার বাবারে বাইরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা স্বয়ং করেন আল্লাহ, আমার নবীর প্রশংসা স্বয়ং করেন আল্লাহ। জুড়ে বলে আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবীতে এসেছে, তাফসীরে কুরতুবীতে এসেছে, একটা মানুষ যদি ফজর নামাজ পড়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে যদি জিকির করতে থাকে, সন্ধ্যা পর্যন্ত যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নেয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে না, তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী বলেছেন ওই লোকটা সন্ধ্যা পর্যন্ত বেঈমান। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বরকা বোনের বাবারা ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার প্রতি দুরূদ শরীফ পড়েন আল্লাহ
আমার কিন্তু শানে রিসালাতের বিষয় না, কিন্তু তারপরেও যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে রসুলের প্রশংসা হবে, যেখানে আল্লাহর গুণগান হবে সেখানে রসুলের গুণগান হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাবা এই আওয়াজ দে, এক্সকিউজ মি, এই স্বেচ্ছাসেবক যারা আছে ওইদিকে বাচ্চারা আওয়াজ দে। যেখানে আল্লাহর নাম হবে সেখানে আমার রসুলের নাম হবে। চা খাবেন? চা দিবেন? রং চা, চিনি ছাড়া। যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে আমার রসুলের প্রশংসা হবে। কারণ হচ্ছে তিনি এমন একজন নবী যার প্রশংসার জন্য আল্লাহ তাআলা সূরা লুকমানে বলেছেন, পৃথিবীর মানুষেরা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ ডেকে বলে, এরা দুনিয়ার মানুষ, এই তামাম পৃথিবীর জমিনের ভিতরে যত গাছপালা বৃক্ষ তরুলতা রয়েছে এইগুলি দিয়ে যদি কলম বানাও, সমুদ্রের পানি দিয়ে কালি বানাও, এক সমুদ্র কেন 7 সমুদ্র পানি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর কথাবার্তা শেষ হবে না। তাফসীরের কিতাব এসেছে, আল্লাহ নবীর শান তারা লিখতে গিয়ে বলেছেন যে এই আসমানের নিচে জমিনের উপরে যতগুলি গাছপালা বৃক্ষ তরুলতা রয়েছে এইগুলি দিয়ে যদি কেউ কলম বানায়, সমুদ্রের পানি দিয়ে কালি বানায়, এক সমুদ্রে কেন 7 সমুদ্রের পানি কালি হয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ নবীর প্রশংসা লেখি আর বলে শেষ করা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর প্রশংসা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? মাশাআল্লাহ। কারণ হলো তিনি এমন একজন নবী, আল্লাহ নবী রাতের বেলায় ঘুম যাচ্ছিলেন, গভীর রাতে আমার নবীর ইস্তেঞ্জার হাজত হলো। আমার নবী প্রস্রাব মোবারক করলেন, একটা তলির মধ্যে প্রস্রাব মোবারক করে ঘরের এক কোণার মধ্যে রেখে দিলেন। নবীজির দাসী, আল্লাহ নবীর বাবার দাসী, মায়ের দাসী উম্মে আয়মান সকাল বেলায় ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিচ্ছিলেন। আপনাদের মৌলভীবাজারে এমন প্রচলন আছেনি, মা বোনরা ঘুম থেকে উঠা ঘর ঝাড়ু দেয়? কথা বলেন ঠিক না বেটি? এটা আমার নবীর যুগ থেকে ছিল। উম্মে আয়মান ঘর ঝাড়ু দিচ্ছিলেন, পানির পিপাসা লেগেছিল, পানির পিপাসা লাগলো। উম্মে আয়মান পানি দেখলেন, ঘরের কোণার মধ্যে পানি দেখা যাচ্ছে, পানি পান করে ফেললেন। আল্লাহ নবীজি কিছুক্ষণ পরে এসে বললেন, উম্মে আয়মান, এখানে আমার প্রস্রাব মোবারক ছিল, প্রস্রাব মোবারক কোথায়? তুমি তো ঘর ঝাড়ু দিয়েছো। উম্মে আয়মান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পানি মনে করে পান করে ফেলেছি। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মে আয়মান রে, এটা আমার প্রস্রাব মোবারক ছিল, তুমি করলা কি? নবীজি একটু তাবাসসুম হাসলেন, মুস্কি হাসি দিলেন। উম্মে আয়মান বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এটা যে আপনার প্রস্রাব মোবারক, খোদার কসম আমি জানি না গো নবীজি। আমার জীবনে আমি যত পানি পান করেছি, যত শরবত পান করেছি, এত মজার এত সুস্বাদুর পানি আমার জিন্দেগিতে পানি পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু পানি না, শুধু মজা না, সুস্বাদু না, আমি যখন পান করি তখন আমার নাকের মধ্যে মেশক আম্বরের মতো ঘ্রাণ লেগেছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি যখন পান করলাম আমার কাছে মেশক আম্বরের মতো ঘ্রাণ মনে হলো গো নবীজি। আল্লাহ নবীজি বলে, উম্মে আয়মান রে, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করো নাই। উম্মে আয়মান রে, তোমার উপর থেকে জাহান্নামের আগুনটা হারাম করে নিয়েছো। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে আয়মান রে, শুধু তোমার উপর জাহান্নামের আগুনটা হারাম হয়েছে মনটা না। উম্মে আয়মান রে, তুমি যতদিন বেঁচে থাকবে কোনোদিন তোমার পেটের মাঝে রোগ বিমার হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক, উম্মে আয়মান রে,
তোমার পেটের মধ্যে রোগ বিমার হবে না, এইটাই সমাপ্ত না। যতদিন আল্লাহর জমিনে তুমি বেঁচে থাকবে কোনোদিন আতর ব্যবহার করা লাগবে না, সেন্ট ব্যবহার করা লাগবে না। উম্মে আইমান তুমি যেই দিকে হাঁটবে তোমার গা থেকে মেশক আম্বরের মতো, আতরের মতো, সেন্টের মতো গ্রান বের হবে। উম্মে আইমান তুমি শুধু তুমি না, তোমার থেকে 7 প্রজন্ম যাবে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার নাতি, তোমার পতি, এইভাবে 7 যুগ যাবে, 7টা প্রজন্ম যাবে। এরাও কোনোদিন আতর সেন্ট ব্যবহার করা লাগবে না। এরা হাঁটলে এদের গায়ে থেকে মেশক আম্বরের গ্রান বের হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আমরা রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? মাশাআল্লাহ, আপনাদের 10 বা 12টার পরে আমার দেখে এত ভালো লাগলো যে 12টার পরে মাহফিলের ভিতরে কোথাও এরকম 10 বা আমি পাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার আল্লাহওয়ালা মানুষ, আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমরা মদিনার নবী চাই কি চাই না? তাহলে মদিনার নবীর একটা গান গান। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো তুমি তোমারি জন্য জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। যুবক বলো বলো, কামলিওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপনে দিও নূরেওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আলোচনাটা বাড়াইতে পারবো? কারা কারা বাড়ানোর পক্ষে হাত তুলেন? মাশাআল্লাহ, হাত নামান। এই যে একটা হাত বারবার উঠাচ্ছেন, আল্লাহ দেখেন কি দেখেন না? একটু দুরূদ শরীফ পড়েন, আমি একটু চা খাই। সুযোগ দিবেন না, মামলা করে দিবেন আবার। কারণ হ্যাঁ তো ডাইলা দিছিল, ডালছে না কিন্তু শুধু ডালার কথা কইছিল। আল্লাহ আল্লাহ, এদেশের মানুষ কত ভুকা চিন্তা করেন। একবার ছা ডেলেতে কইছে ওইটা মামলা করার প্রয়োজন আছে? আস্তাগফিরুল্লাহ মিন যালিক। যারা দেখতে না পারি তার চলন বাঁকা। হ্যাঁ আমার, আমরা মুসলমান আজকে হিংসা করার কারণে আজকে আমরা ইহুদির কাছে, নাসারার কাছে, আজকে বেদিনের কাছে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, মার খাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? আমরা মুসলমান ভাই ভাই হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা মুমিন ভাই ভাই যদি এই সম্পর্কটা, এই ভ্রাতৃত্বটা বজায় রাখতে পারো, তাহলে আশা করা যায় তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মুসলমান হয়ে দেখেন, আমার আগের বক্তায় বলেছে যে ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরি ভাই, তার উপর অতর্কিতভাবে আঘাত করেছি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার এক জায়গায় মাহফিল করে উনি বাড়ির ফেরার পথে যাচ্ছিল, ওনার শরীরে কত আঘাত আমরা দেখেছি, পায়ের মাঝে অনেক শরীরে আঘাত রয়েছে। এরপরে একটা মানুষের জিহ্বা কেটে দেওয়া কত নিন্দনীয় কাজ, কত লজ্জাজনক কাজ, আর কত নির্দয়ালের কাজ হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? কত নির্দয়ালের কাজ হতে পারে যে একজন মানুষের জিহ্বা আমি কেটে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, ইখতিলাফুল উলামায়ে রহমত, উলামায়ে কেরামের ইখতিলাফ এটা একটা রহমত। ফুকাহায়ে কেরাম বলেছেন যদি ইখতিলাফ না থাকতো তাহলে মাসালা গাটাগাটি হইতো না। আপনি যেটা কইছেন আমি এটা কইছি, বাস ওনার যে নিয়ত আমার নিয়ত, আল্লাহু আকবার, চলে দিত।
কিন্তু আজকে একতলাফ থাকার কারণে আমি স্টাডি করতে হয়, আমার প্রচুর পড়াশোনা করতে হয়, আর আমার কথাটার একতলাফ হওয়ার কারণে আপনারও প্রচুর স্টাডি করতে হয়, দেখতে হয়, মাসলা ঘাটাঘাটি করতে হয়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন ইখতিলাফ আল উলামায়ে রহমত, উলামায়ে কেরামের মতানৈক্য এটাও একটা রহমত। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমরা তো বুঝি না, আমরা না বুঝা কই মোল্লার মাঝে ৭২টা দল হইব, ৭৩টা দল হইব, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ নবীজির হাদিস আমার উম্মতের মাঝে ৭৩টা দল হবে, মোল্লার মাঝে না। পৃথিবীর কোনো হাদিসে নাই, নবীজির কোনো একটা হাদিসে নাই যে মোল্লার মাঝে ৭৩টা দল হবে, গোটা উম্মতের মাঝে ৭৩টা দল হবে, আর একটা দল আল্লাহর জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ মা ইসমুকা, এটার নাম কি? রাসূলুল্লাহ বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাআত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং আসে আহলে সুন্নাতের লেবেল লাগায়া যারা শিয়া মতবাদ প্রচার করতে চায়, ওরা কিন্তু ক্যানভাস আর MBBS না, যে বেটা MBBS কথা কয় কম, ও চেম্বারে লিখতে লিখতে সময় নাই, আর ক্যানভাস আর বাসে উঠটা ঘন্টার ঘন্টা ক্যানভাস করে 500 টাকার মলম বেছে, তার ক্যানভাস শুনলে মনে হয় যে রোগ সব কই মেজে হেয়ার ক্যানভাসে হই। কথা বলেন, বোঝা যায় যে MBBS ডাক্তার হুদুদি লেখাপড়া করছে, কোনো কাজের না, হের বক্তব্যই যথেষ্ট। কিন্তু আজকে এই শিয়াবাদ যারা প্রচার করতে চায়, আজকে তাদের কিন্তু লেখাপড়া নাই, এটি স্কুল কলেজে কিছু লেখাপড়া করছে, ওই পিরানিটা বাপদাদার উত্তরাধিকারী সূত্রে পেয়ে গেছে। তো আমি ওই সমস্ত পীরদেরকে বলবো তোমরা উত্তরবঙ্গে যাইও, পশ্চিমবঙ্গে যাইও, আমরা মাঝে মাঝে ওই অঞ্চলে যাই, গিয়া দেখি পীর নাই, পীর বলতে কেউ নাই। আমি মনে করি ওই অঞ্চলে গেলে একটু পিরানির ব্যবসাটা ভালো হবে। কথা বলেন। আজকে এরা কিন্তু শিয়াবাদ মতবাদ প্রচার করে। ভাইরা আমার, দুঃখ লাগে, এই কথাগুলি খুব কষ্টের সাথে বলছি। একটা মানুষ কত নির্মম নির্দয়াল হইলে একটা মানুষের জিহ্বা কাটতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আহলে বায়াতের মর্যাদা অসংখ্য গণিত। আমার আগের বক্তা কিন্তু বলেছেন, আমি কথার কথা এসে এই জন্য বলতেছি, সাহাবীদের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? একটাকে প্রাধান্য দিকে আর একটাকে গালি দিবেন না। কথা বলেন। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান্নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আকাশের তারকার মতো। রাসূলুল্লাহ বলেন ইক্তাদাই, তুমি হিদায়াতাই, তোমার একজন সাহাবীকে যারা ফলো করবে, ইত্তেবা করবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জুড়ে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবীরা হলেন সত্যের মাপকাঠি, তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে না। সুতরাং আমরা সাহাবীদেরকে ভালোবাসি। আহলে বায়াত আমার নবীর কলিজার টুকরা, তাদেরকেও আমরা ভালোবাসি। আহলে বায়াতের মহব্বত ছাড়া, আহলে বায়াতের প্রেম ভালোবাসা ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহ নবী বলছেন তোমাদের বাচ্চাদেরকে 3টা শিক্ষা দিবে। একটা হলো আমি রাসূলুল্লাহর মহব্বতের শিক্ষা দিবে, আরেকটা হলো আমার আহলে বায়াতের মহব্বতের শিক্ষা দিবে, আরেকটা হলো কোরআনের শিক্ষা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের শিক্ষা দিবে। আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, সাহাবীদেরকেও ভালোবাসি। সুতরাং যারা সাহাবীদেরকে গালিগালাজ করে, আহলে বায়াতকে ভালোবাসার পরিচয় দিয়া যারা আজকে আলেমদের উপর আঘাত করে, আমরা এদের কাছ থেকে, এদের পীরের কাছ থেকে, এদের মুরিদের কাছ থেকে দূরে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটে? দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? এরা ভণ্ড, নিঃসন্দেহে এরা ভণ্ড। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত মহান আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না বেটে? ভাইরা আমার, আমরা রাসূলুল্লাহর সাহাবীদেরকে ভালোবাসবো, আহলে বায়াতকে ভালোবাসবো, আর আলেম উলামাকে ভালোবাসবো। কারণ হলো আলেম উলামা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। কথা বলেন ঠিক না ঠিক? একজন নবী রাসূল সম্পদ রেখে যান নাই, আলেম রেখে গিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলছেন যে তোমরা যদি নবী না পাও তাহলে আলেমদের চেহারার দিকে তাকায়া তাইকো। সুবহানাল্লাহ।